গাইস দেখো টাইটানিক টাইটানিক 2025 মডেলের এটা। মানে এগুলো তো যদি ডিএসএলআর নিয়ে এনে যদি শুট করা যায় কিনা, ডিএসএলআর আর গিম্বাল নিয়ে এনে এখানটায় মানে দারুণ লাগবে একদম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আর সবাই মিলে যাচ্ছিলাম ফারাক্কা গান্ধীঘাট ঘুরতে। তো দেখতে পাচ্ছ এখন আমরা বেরিয়ে গেছি একদম পুরো রেডি হয়ে। তো আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়েছি, কিন্তু টোটো পাচ্ছি না কোনো মতেই। তো দীর্ঘক্ষণ রোদে দুপুরবেলা দাঁড়িয়ে থাকার পর আমরা একটা টোটো পাই এবং দেখতে পাচ্ছ আমরা দুজন মিলে উঠে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক বিনা কোনো দেরি করে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি সুজাপুর বাস স্ট্যান্ডে, এবং একটা সাধারণ মানুষ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর যেটা করে আমরা সেটা করছিলাম, মানে বাসের জন্য অপেক্ষা। কিন্তু বাস ড্রাইভার কাকু আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করেনি, আমরা দুজন ওনাকে প্রচুর কৃতজ্ঞতা জানাই। তো চলো এখন বাসে উঠে পড়ি। তারপর আমি কোপাইলটের অনুভব নিতে নিতে বাসের টিকিটের ভাড়া দিয়ে এরোপ্লেনের গতিতে পৌঁছে যাই 8 মাইল স্ট্যান্ড। তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই ফারাক্কা ব্যারেজের ওপরে। তো একবার এখানকার জলের স্রোতটা দেখো, মানে এখানে যদি কেউ পড়ে কিনা তো সোজা ও বাংলাদেশে গিয়ে উঠবে। তারপর আমরা বাস ড্রাইভার কাউকে বিনা থ্যাঙ্ক ইউ বলে টাটা জানিয়ে নেমে পড়ি ফারাক্কা স্ট্যান্ডে। তারপর আমরা দুজন মিলে একটা টোটো ভাড়া করে নিই গান্ধীঘাট যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমরা দুজন গঙ্গা নদীর অপরূপ দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে যাই গান্ধীঘাট টোটো স্ট্যান্ডে। ভিউটা মারাত্মক। তারপর আমরা দুজন গুটি গুটি পায়ে সিঁড়িতে নেমে চলে যাই গঙ্গার ধারের কাছে। তো গাইস দেখো এখন আমরা ঘাটে চলে আসলাম, মানে নিচে চলে আসলাম ওপর থেকে। মানে এখানটাই দেখো, আর ওই পারে দেখো, ওই পার দেখাই যায় না। ওটা মাঝে যেটা দেখা যাচ্ছে ওটা একটা দ্বীপ আছে, কিন্তু মানে ওই পার দেখা যায় না, ওই পার একদম শেষ মধ্যে আছে। এই জায়গাটাতে ভিউটা চেক করো এবার। মানে এগুলো তো যদি ডিএসএলআর নিয়ে এনে যদি শ্যুট করা যায় কিনা, ডিএসএলআর আর গিম্বাল নিয়ে এনে এখানটায় মানে দারুণ লাগবে একদম। খুব খুব সুন্দর প্লেস জায়গাটা, ফরেস্ট টাইপের জায়গা। গাছ দেখো, আর আমরা মানে এসেছি এমন টাইমে মানে মনোরম দৃশ্য চারিদিকে। আর এই যে সবুজ চলে আসলো, ও একটু ওই দিকটাই গেছিলো। লাইক করো সবাই। আর কি করবে তার সাথে? সাবস্ক্রাইব আর কমেন্ট করবে না? শেয়ার কমেন্ট। তো গাইজ এখন আমরা মানে নিচটা পুরো ঘুরলাম, এখন আবার যাবো উপরে, মানে যেখানে প্রথমে এসে টোটো থেকে নেমেছিলাম দেখেছিলাম তোমাদেরকে। আর ওই জায়গাটা যাবো, ওই জায়গাটা ছবি তোলার একটা জায়গা আছে আই লাভ ইউ ভিপি লেখে। তো ওই জায়গাটা যাবো, তো ছবি তুলবো কিছুটা এবং ঘুরবো ওই দিকটা। তো চলো এখন ওই দিকটায় যাওয়া যাক। তারপর আমরা দুজন মিলে চলছিলাম ফটোশ্যুট এরিয়ায়। মানে তোমরা কেউ যদি গান্ধীঘাট ঘুরতে আসো আর এই জায়গার যদি ছবি না তোলো তাহলে তোমার গান্ধীঘাট ঘুরতে আসা একদমই বৃথা। কেমন ছবি তোলো? ভালো ছবি তুলে কি করবা? ওই স্ট্যাটাস দিতে হবে না? তো সেখানে কিছুটা ছবি তোলার পর আমরা চলে আসি পাশে আরেকটি জায়গাতে, মানে এখানেও ফটোশুট করা হয়। তো এখানে এসে আমরা কিছুটা ছবি তুলি। আর গান্ধীঘাট স্ট্যান্ডের ভিউটা দেখো একবার। তো আমরা সেখানে ছবি তোলার পর বেরিয়ে পড়ি গান্ধীঘাট মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মানে এখানে একটা মন্দির আছে গান্ধীঘাটে, তো ওই মন্দিরটা যাওয়ার উদ্দেশ্যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো হাঁটতে হাঁটতে এখন আমরা যাচ্ছি ওই মন্দিরের দিকেই। তারপর কিছুক্ষণ হাঁটার পরে আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাই, এবং এখানে এসে আমরা একটু বসি, মানে জায়গাটা খুব সুন্দর তাই জন্য আমরা এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো গাইজ আমরা এখন আরেকটা ঘাটের কাছে চলে আসলাম, আরেকটা ঘাট আছে বালুচর আছে, অনেকগুলো নৌকা রাখা আছে। তো আবার ওখানে গিয়ে আমরা ছবি তুলবো কিছুটা। চলো যাওয়া যাক নিচে, ওখানে গিয়ে দেখা যাক কেমন ভিউ আছে না আছে। তো বন্ধুরা আমার রাস্তাটা দেখো এবার, মানে পাথরের উপর হাঁটছি পুরো, মানে একবার পা স্লিপ হয়ে গেলে শেষ, খেল খতম হয়ে যাবে। জায়গার ভিউটা দারুণ, নৌকা দেখো কতগুলো। আর ওইটা মাঝে যেটা আছে, ওই যে মাঝে যেটা একটা দ্বীপ টাইপের আছে, ওইখানটা পিকনিক স্পট, ওখানে পিকনিক করানো হয়। इसकी हार्ट करते देखो गाइस, पागल লেগেছে। যদি ওখান থেকে স্লিপ করে পড়ে যাস তো কি হবে জানিস? কেমন লাগছে ঘুরতেছে? সেই দারুন। এরকম এনজয় কোনদিন পাসনি না? আমাদের সাথে ঘুরবি, এরকম এনজয় পেতে থাকবি। চলো এবার সামনে। তো গাইস আবার উঠছি ওখান দিয়ে পাথর দিয়ে, মানে জান এগুলো উঠতে নামতে এত কষ্ট করে উঠতে হচ্ছে কি বলবো। পিছনে চলো চলো। তো গাইজ আবার আমরা দাঁড়িয়ে আছি এখানে টোটোর জন্য, টোটো পাই না, রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, কী করবো। আর টোটো আসছে বোধ হয়, কিন্তু যাবে কিনা সন্দেহ। বাজার, কারণ বাজার তো এদিকটায়, আর ও যাবে স্ট্যান্ড। তো দেখা যাক কী হয়, টোটো পাই কতক্ষণে। টোটো আসছে একটা, যাবে কিনা কে জানে। তো আর ব্লগটা এখানে শেষ করলাম। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকিও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।